আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপু আপনি শুধু কানাডা আমেরিকা নিয়েই খুব ব্যস্ত আছেন, অস্ট্রেলিয়া ইউরোপ নিয়ে কোনো কথা বলেন না। তো অস্ট্রেলিয়া ইউরোপ নিয়ে আমি কিছু কথা বলতে আজকের এই ভিডিওটি করছি। তো অস্ট্রেলিয়া প্রেমিক যারা আছেন অনেকেই আছে একদম অস্ট্রেলিয়াই যাবে, এরকম অনেক লোক আমি দেখেছি। আমার বেশ কিছু ক্লায়েন্টকে আমি ফেস করেছি যারা অস্ট্রেলিয়ার জন্য একদমই অন্ধ, যে আমি আপু অস্ট্রেলিয়ায় ঢুকবো এনি হাউ, যেভাবে হোক আমাকে অস্ট্রেলিয়ায় ঢোকান, যেভাবে হোক আমাকে ইউরোপে ঢোকান। ইউরোপের কিছু পোকা লোক আছে, একদম অস্ট্রেলিয়ার কিছু লোক আছে যারা অস্ট্রেলিয়ায় যাবে। আসলে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক ভালো, অস্ট্রেলিয়া একটা মহাদেশ। অস্ট্রেলিয়াতে আপনার হচ্ছে যদি কারো পরিচিত কেউ থাকে সে তখন সেখানেই যেতে চায়, যে অস্ট্রেলিয়া গেলে হয়তো ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, এজন্য অস্ট্রেলিয়া তারা চুজিং করে। তবে অস্ট্রেলিয়া নিয়ে আমি এর আগে ভিডিও অনেকবার করেছিলাম অনেক আগে, তো সেগুলো হয়তো অনেকেই দেখেন না, সেগুলো হয়তো ভিডিও নিচে পড়ে গেছে। আমি কিন্তু বারবার বলেছি যখন যে রিলেটেড ভিডিও আপনাদের দরকার ভিসা ফার্স্টার চ্যানেলে যেয়ে আপনি সেই ভিডিওটি সার্চ দিলেই আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন। তো হয়তো এটা অনেকে বুঝেন না, এই জন্য হয়তো দেখেন না, এর জন্য নতুন করে অস্ট্রেলিয়া নিয়ে আর ইউরোপ নিয়ে আজকের ভিডিওটি করা। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই লাইক দিবেন আর সবার মাঝে একটু শেয়ার করে দিবেন, তাহলে হয়তো অনেকের উপকার আসতে পারে। তো চলুন, অস্ট্রেলিয়ায় কি কি সুবিধা আছে, অস্ট্রেলিয়া কারা কারা যেতে পারবে, অস্ট্রেলিয়া কি কি পেপারস লাগে এবং কি কি ক্যাটাগরিতে অস্ট্রেলিয়াতে যাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমরা আজকের ভিডিওটি করব। তো আসেন, অস্ট্রেলিয়ায় আমি ভিজিটর ভিসাটা প্রথমে শুরু করি। অস্ট্রেলিয়া যারা ভিজিটর ভিসা যেতে চাচ্ছেন তাদের জন্য যে সুবিধাগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া আপনার মনে রাখবেন, অস্ট্রেলিয়াতে আপনার যদি আদার্স কোনো কান্ট্রিতে ট্রাভেল না থাকে, লাইক হচ্ছে অনেকে মনে করেন আমার 5টা-7টা কান্ট্রি ট্রাভেল করতে হবে তাহলে অস্ট্রেলিয়া ভিসা পাবো, অথবা অনেকে চিন্তা করেন যে আমার ফ্রেশ পাসপোর্টে অস্ট্রেলিয়া ভিসা হবে না, এগুলোর চিন্তা কোনো মানেই হয় না। অস্ট্রেলিয়া লন্ডন হচ্ছে এমন একটা কান্ট্রি, এদের যদি আপনার পেপারস ডকুমেন্ট যদি অথেন্টিক থাকে এবং সেটা যদি লিগেল থাকে 100% আপনি ভিসা পাবেন। হতে পারে সেটা ফ্রেশ পাসপোর্ট, আপনার যদি কান্ট্রি ভিজিট নাও থাকে কোনো অসুবিধা নেই, আপনার যদি 5-7টা কান্ট্রি ভিজিট থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে ইউ উইল গেট দ্য ভিসা। ঠিক আছে? তো আমরা আমরা এই ক্ষেত্রে আমরা বুঝাবো যে ডকুমেন্টস কি কি লাগে এবং কি পরিমাণ ডকুমেন্টস থাকলে, কি পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট থাকলে আপনার অস্ট্রেলিয়া ভিসা আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্টেটমেন্টটা অবশ্যই স্ট্যান্ডার্ড থাকতে হবে। স্টেটমেন্টটা লাইক হচ্ছে আপনারটা একটা গতি থাকতে হবে, যেমন আপনার 2 লাখ 5 লাখ সবসময় ঢুকছে বের হচ্ছে, ইন হচ্ছে বের হচ্ছে, এরকম ডেবিট ক্রেডিটটা ভালো থাকতে হবে। একবারে যদি আপনার কোনো কারণে 20 লাখ টাকা ধরেন আরটিজিএস হয়েছে, আবার 10 লাখ টাকা আরটিজিএস হয়েছে, চলে গেছে, আবার ক্রেডিট হয়েছে, ডেবিটও হয়েছে, তো এই যে বড় বড় অ্যামাউন্টগুলো যখন একটা গতিধারা থেকে যখন একটা বড় অ্যামাউন্ট ঢুকে যাবে বা আরটিজিএস হবে তখন সেটা ক্লিয়ারেন্স দিতে হবে। কারণ আপনার অস্ট্রেলিয়া লন্ডনের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা ওরা খুবই ফলো করে। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টটা আপনার যদি গতির মধ্যে না থাকে, সেটা যদি একদম স্টেটমেন্টটা একটু দেখা গেছে যে আপনি সবসময় একটা ধারাবাহিকতা আছে যে আপনার 10 লাখ 5 লাখ ঢুকছে, আপনার 50 লাখ ঢুকছে বা 1 কোটি ঢুকছে, বা এরকম যদি ট্রানজাকশন বড় বড় ট্রানজাকশন থাকে তার সেক্ষেত্রে প্রবলেম নেই। তো দেখা গেছে যে ছোট ট্রানজাকশন সবসময় 2-4-5 লাখের মধ্যেই হচ্ছে, হঠাৎ করে 20 লাখ 50 লাখ ঢুকে গেছে বা আরটিজিএস হয়েছে, তখন আপনার সেটা এক্সপ্লেন করতে হবে কেন হয়েছে, সেটার একটা ডকুমেন্টস দিতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রবলেম হবে না, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। হ্যাঁ, আপনার হচ্ছে একটু আমি ফোনটা সাইলেন্ট করে নিচ্ছি। সো আপনার হচ্ছে যেটা করতে হবে যে আপনার স্টেটমেন্ট অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। স্টেটমেন্টটা যদি স্ট্রং না থাকে, ভালো মানে ধারাবাহিকতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে।
আরেকটা হচ্ছে রিমেনিং ব্যালেন্স অবশ্যই আপনাকে 30 লাখের ওপর হতে হবে। যদি অনেকে 15 লাখ টাকা, 25 লাখ টাকা, 20 লাখ টাকা রাখেন, সেক্ষেত্রে একটু রিস্ক থাকতে পারে, ঠিক আছে? কারণ অস্ট্রেলিয়া দেখে যে আপনার ঘুরে আসার মতো ব্যালেন্স আপনার আছে কিনা। আপনি ফ্যামিলি নিয়ে যাবেন বা আপনি সিঙ্গেল যাবেন, সেক্ষেত্রে আপনার যাওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, ঘুরে আসার মতো অ্যাবিলিটি আছে কিনা। কারণ অস্ট্রেলিয়া একটা মহাদেশ, সেখানে যে আপনি থাকতেই পারেন, সেখানে যে আপনি যে আবার ফিরে নাও আসতে পারেন, সেইটার প্রুফনেস ওদেরকে দেখাইতে হবে যে আপনার এখানে বিজনেস ওয়েল এস্টাবলিশড, আপনার এখানে ভালো টাইস আছে, বাংলাদেশে আপনার বিজনেস এস্টাবলিশড বিজনেস আছে, আপনার এখানে গাড়ি বাড়ি আছে, আপনার এখানে ব্যাংক স্টেটমেন্ট ভালো আছে, আপনার এখানে। সো আপনার ব্যাংক স্টেটমেন্টটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে। ব্যাংকে যদি আপনার মিনিমাম 30 লাখ টাকা রাখতে হবে। যদি আপনি 20 বা 25 লাখ টাকা দেখেন, সে কিন্তু একটু রিস্কি থাকে যাবে। কারণ হচ্ছে 20-25 লাখ টাকা অনেক সময় ওরা হচ্ছে ভিসা দিতে চায় না, কারণ আপনার একটা বড় অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে। তবে আমি সবাইকে সাজেস্ট করব যে আপনি 30 লাখ আপ দেখাবেন, লাইক হচ্ছে 40 লাখ বা 50 লাখ বা 1 crore বা 80 লাখ, এরকম হচ্ছে রিমেনিং ব্যালেন্সটার জন্য এরকম থাকে। স্টেটমেন্ট আপনার যেমনই থাকুক, আমি তো বললামই যে ডেবিট ক্রেডিটটা গতিধারার মতো ঠিক রাখতে হবে। যেমন আপনার একটা সবসময় টাকা ইন হচ্ছে বের হচ্ছে, তো সেইটার যে একটা ধারাবাহিকতা সেটা ঠিক রাখবেন। যখনই কোনো অ্যামাউন্ট যদি আপনার মনে রাখেন যে কোনো অ্যামাউন্ট আপনার এক্সট্রা ঢুকেছে, তখন সেটার একটা এক্সপ্লেন আপনার রেডি করবেন যে কি পারপাসে টাকাটা ইন হয়েছে বা আউট হয়েছে। আর রিমেনিং ব্যালেন্সটা অবশ্যই আপনার 30 লাখ আপ রাখার চেষ্টা করবেন। এটা গেল ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। এবার আসেন যে কি কারণে আপনি অস্ট্রেলিয়া ঘুরতে যাবেন। সো আপনার যদি হোটেল বুকিং থাকে, সেটাও আপনি দেখাতে পারেন যে আমার হোটেল বুকিং আছে। সেটা অবশ্যই আপনার হোটেলটা হচ্ছে 100% কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে। কনফার্ম হোটেল বুকিং থাকলে সেক্ষেত্রে ভিসার অথেন্টিকতা থাকে, যে ভিসাটার প্রাপ্তিতে সহজে ভিসাটা পাওয়ার পসিবিলিটি থাকে। আর যদি আপনার কোনো রিলেটিভ থাকে, সেক্ষেত্রে রিলেটিভের কাছ থেকে ইনভাইটেশন নিয়ে আসবেন। সে অবশ্যই সিটিজেন হতে হবে। সিটিজেনশিপ যদি কেউ আপনার ওখানে থাকে, তার কাছ থেকে ইনভাইটেশনটা, পাসপোর্ট কপিটা, এগুলো নিয়ে আসলে সেই ক্ষেত্রে আপনার ভিসাটা পাওয়ার ক্ষেত্রে সহজ হবে সেটা। আর নাম্বার 3 হচ্ছে যে আপনার আদার্স যে ডকুমেন্টসগুলো, যেমন ট্যাক্স রিটার্ন, ল্যান্ড প্রপার্টি অ্যাসেট ভ্যালুয়েশন, এবং হচ্ছে আপনার নিকানামা, এনআইডি, তারপরে হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেট, এগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে ওই স্টেটমেন্ট এবং আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, সেগুলোর সাথে ধারাবাহিকতা নিয়ে আপনার একটা অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে, যে সেটার সাথে ব্যাংক ট্যাঙ্ক, আপনার বাড়ি গাড়ি যা আছে সেগুলো সব দেখাবেন। তো এগুলো সব কিছু ওকে করে যদি আপনি সাবমিট করেন, আশা করি ভিসাটা রিফিউজ হবে না। তবে অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আর ইনভাইটেশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর যদি হোটেল বুকিং দেন, সেটা অবশ্যই কনফার্ম হোটেল বুকিং হতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার অস্ট্রেলিয়া ভিসা রিফিউজ হবে না। আর যদি আপনারা হচ্ছে, এটা গেল ভিজিটর ভিসার ক্ষেত্রে। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছেন, যারা স্টুডেন্ট ভিসা যেতে যাচ্ছেন মাস্টার্স প্রোগ্রামের জন্য বা ব্যাচেলরের জন্য, তাদের জন্য বলে রাখি যে রিকোয়ারমেন্টসগুলো দরকার হয়, সেটা হচ্ছে আইএলটিএসে আপনার মিনিমাম ব্যাচেলরদের জন্য 6 লাগবে। 5.5 কিছু ইউনিভার্সিটিতে বা কিছু কলেজে অ্যালাউ করে, তবে 6 হলে বেটার। আপনি যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবেন এবং যে কোনো সাবজেক্টে চান্স পাবেন। এক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে স্টাডি গ্যাপটা ওরা তেমন একসেপ্ট করে না। স্টাডি গ্যাপটা আপনার না থাকলে ভালো হয়। যদি আপনার 1-2 বছর স্টাডি গ্যাপ থেকে যায়, সেক্ষেত্রে আপনার একটু এক্সপ্লেন করতে হবে আপনি কেন স্টাডি গ্যাপ করেছেন। যদি এর পারপাসে কোনো জব দেখান বা বিজনেস দেখেন, সেটার একটা ক্লিয়ারেন্স দিতে হবে যে আপনি কেন স্টাডি গ্যাপ করেছেন। সেটা যদি দেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। সেক্ষেত্রে অফার লেটার আনা যাবে এবং ভিসা প্রাপ্তিতে সহায়তা হবে। অবশ্যই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি বলি যে ব্যাংক ব্যালেন্স সবসময় আপনি চিন্তা করবেন যে ব্যাংক ব্যালেন্সটা যেন ঠিক থাকে। ব্যাংক ব্যালেন্সে মিনিমাম 50 লাখ টাকা দেখাবেন। যে আপনার স্পন্সর হবে তার সেই জন্য অবশ্যই 50 লাখ টাকা রিমেনিং ব্যালেন্স দেখায়। এবং অবশ্যই স্টেটমেন্টটা খেয়াল রাখবেন। স্টেটমেন্টটা আমি বিফোরে বলেছি, স্টেটমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে যেন ধারাবাহিকতা ঠিক থাকে। ঠিক আছে, স্টুডেন্টদের কাছে গেল। এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য অবশ্যই 6.5 লাগবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য অবশ্যই 6.5 লাগবে। 6.5 লাগবে। এবং ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই 50 লাখ টাকা দেখাবেন। কারণ অনেক সময় ব্যাংকের কারণে ভিসা রিফিউজ করে দেয়। যদি আপনারা 30 লাখ বা 35 লাখ এরকম দেখেন, সেক্ষেত্রে কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে রিফিউজ করে দেবে। এর জন্য আপনারা ব্যাংকটা সবসময় সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবেন, যেন আপনার ভিসাটা রিফিউজ না হয়।
এবার আসেন যে স্টুডেন্ট ভিসা পরে আপনারা যেটা আসে ইমিগ্রেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিটে অনেকেই কিন্তু অনেক এজেন্সি অ্যালাউস করেছে যে অস্ট্রেলিয়া হিউজ পরিমাণ লোক নিচ্ছে বিভিন্ন খাতে, চাষি আপনার হচ্ছে কৃষক পর্যায়ে এবং হচ্ছে যারা হচ্ছে একদম ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে আপনার যারা ফার্মার নিচ্ছে, এগুলো হয়তো অনেক পদে লোক নিচ্ছে। তবে আমি আপনাদেরকে জাস্ট যেটা বলবো যে যেটা অথেন্টিক সেটাই আপনারা মাথায় রাখবেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে উইদাউট আইসে ওয়ার্ক পারমিট সম্ভব না। মিনিমাম আপনাকে 4.5 অথবা 5.5 অথবা 6 থাকতে হবে। আপনার ক্যাটাগরি যেটাই হোক না কেন, জব ক্যাটাগরি যেটাই হোক না কেন, আপনার আইএলটিএস থাকতেই হবে। সেটা হতে পারে আপনার মিনিমাম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস থাকতে হবে এবং আইএলটিএসে আপনার 4.5, 5.5 বা 6 থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। সো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিন্তু উইদাউট আইএলটিএস পসিবল না। আপনাদেরকে আমি বারবার অ্যানাউন্স করে দিচ্ছি যে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে উইদাউট আইএলটিএস অ্যালাউ না। এটা বিভিন্ন এজেন্সি অনেক হচ্ছে অ্যাডভাইস করে, কিন্তু ম্যাক্সিমাম এজেন্সি ফেক অ্যাডগুলো ছাড়ে। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনারা অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে যাবেন, অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে যে ওয়ার্ক পারমিটের যে নির্দেশাবলীগুলো আছে, যে ক্যাটাগরিজগুলো আছে এবং রিকোয়ারমেন্টসগুলো আছে, ওগুলো ফলো করবেন। ফলো করলে বুঝতে পারবেন যে এখানে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ইন্টার পাস থাকতে হবে এবং আইএলটিএস মিনিমাম 4.5, 5.5 অথবা 6। এটা ডিপেন্ড করে আপনার ক্যাটাগরিজের উপরে, কি টাইপের জবে যাচ্ছেন, কি টাইপের আপনার হচ্ছে ওখানে শিক্ষকতা দরকার, ওখানে রিকোয়ারমেন্টসের উপরে ডিপেন্ড করে আপনি পেপার সাবমিট জমা দিবেন এবং সেগুলো আপনি অনলাইনে সবকিছু চেক করতে পারবেন। সো কোনো প্রতারকের মাধ্যমে আপনি কাজ করবেন না। অস্ট্রেলিয়ায় কিন্তু ই ভিসা, সো ই ভিসা দিয়ে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে এবং অনেকেই হচ্ছে প্রতারণার শিকার হয়েছে। কারণ ই ভিসা কিন্তু ইউরোপের আর হচ্ছে আপনার পিআর কার্ড দিয়ে বা হচ্ছে ইমিগ্রেন্ট কার্ড দিয়ে কিন্তু ই ভিসা নামানো যায় এবং সেগুলো কিন্তু ভিসাও কিন্তু অনলাইনে চেক ঠিক থাকে, কিন্তু এয়ারপোর্টে যে আপনার প্রবলেমে পড়ে যাবেন, এয়ারপোর্টে যেয়ে কিন্তু আপনারা যেতে দিবে না। ঠিক আছে, এর জন্য আপনারা উইদাউট ফিঙ্গারে আপনারা যদি কেউ বলে যে অস্ট্রেলিয়ার ভিসা করে দেব উইদাউট ফিঙ্গার, আপনি কখনো এটা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে আপনি অবশ্যই বিপদে পড়ে যাবেন। ইভেন হচ্ছে আপনি ফ্লাই করতে পারবেন না, এয়ারপোর্ট আপনাকে যেতেই দেবে না, কারণ ওদের ভিসাটা ওরা খুঁজে পাবে না। এর জন্য আপনাকে অবশ্যই এগুলো প্রতারকের থেকে দূরে থাকতে হবে, 100 হাত দূরে থাকবেন। ঠিক আছে, সবসময় মনে রাখবেন এটা অস্ট্রেলিয়ার ভিসা, ই ভিসা অবশ্যই আপনাকে ফিঙ্গার নিতে হবে, আপনার ভিএফএস ফেস করতে হবে, ভিএফএস এ ফিঙ্গার দিবেন, আপনার ইমেলে সবকিছু আসবে, আপনার ইমেলেই হচ্ছে ভিসা চলে আসবে। ঠিক আছে, আর হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা যারা যেতে চাচ্ছেন, যাদের ওখানে রিলেটিভ আছে, যারা স্পাউস নিতে চাচ্ছেন, ধরেন হাজব্যান্ড ওখানে আছে, ওয়াইফকে নিতে চাচ্ছে, সেক্ষেত্রে এই ভিসা রিলেটেড যদি কারো কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডকুমেন্টস এবং এখানে ফর্ম ফিল আপ থেকে যা যা করা লাগে সব ধরনের সাপোর্ট করতে পারবো। ঠিক আছে, সো অস্ট্রেলিয়ার কাজ আমরা প্রপারলি করি। আপনারা যদি স্টুডেন্ট ভিসা হোক, ভিজিটর ভিসা হোক, ইমিগ্রেন্ট ভিসা হোক, ওয়ার্ক পারমিট ভিসা হোক, আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের ভিসাটা পাওয়া দিতে সক্ষম করব, মানে সাহায্য করবো আর কি। তো অস্ট্রেলিয়া নিয়ে আজকের ভিডিওতে পুরোটাই করছি অস্ট্রেলিয়া নিয়ে। ইউরোপ নিয়ে আমি কিছু কথা বলি যে ইউরোপে আমরা কিন্তু ইতালি, ফ্রান্স, আপনার জার্মানি, সুইডেন এসব দেশের কাজ করি। অনেকে আমাকে কোশ্চেন করেছেন, ফোন দিয়েছেন যে আপু আপনি শুধু কানাডা, আমেরিকায় হয়ে আছেন, ইউরোপ নিয়ে কোনো অ্যাড করছেন না কেন, ইউরোপের কাজ করছেন কিনা? অবশ্যই আমরা ইউরোপের কাজ করি। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, ইউরোপ প্রেমী যারা আছেন, তারা যদি আমাদের কাছে আমাদের সাহায্য চান বা আমাদের মাধ্যমে যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, ভিজিটর ভিসাটা আমরা সবসময় করে থাকি। সেটা আপনার সিএনজেন যে কোনো কান্ট্রি যদি আপনার যেতে চান, যেগুলো কান্ট্রির বাংলাদেশে সরাসরি ভিএফএস আছে, আমরা সেগুলো কান্ট্রির কাজ করি। যেমন ইতালি আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে, সুইডেন আছে, সুইজারল্যান্ড আছে, এগুলোর কাজ আমরা করে থাকি। সো এইসব দেশে যাদের যাওয়ার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা আমাদের হেল্প নিতে পারেন, আমাদের সাহায্যে আসতে পারেন। আমরা আপনাদেরকে ডকুমেন্টস বা আপনার ফাইলটা কিভাবে স্ট্রংলি প্রসেস করে সাবমিট করা যায় এবং ভিসা প্রাপ্তিতে কিভাবে আপনাকে সাহায্য করা যায়, সহযোগিতা করা যায়, আমরা সব থেকে আপনাকে হেল্প করবো আর কি। ডকুমেন্ট পারপাস থেকে সব দিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ সব নিয়ে ভিডিও রয়েছে। আপনারা যার যে ভিডিও দরকার এই চ্যানেলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। তো আমাদের অফিস অ্যাড্রেসটা তো সবাই জানেন, ভিসা ফার্স্ট হচ্ছে
একদম পান্থপথ সম্মানিত হসপিটালের সাথেই। আর আমাদের ফেসবুক আইডি হচ্ছে বিস্তাপাস বিডিতে সার্চ দিলেই ফেসবুক পেয়ে যাবেন, সেখানে নক করলে আমাদেরকে পাবেন। অথবা ইউটিউব চ্যানেল তো আছে বিস্তাফাস্টে, আপনারা ইউটিউব চ্যানেলে কমেন্টস করলেও আমাদেরকে পেয়ে যাবেন। আর সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা আছে 01737564236 এই নাম্বারে কল করলেও হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আপনারা দেশ ও দেশের বাইরে যারা আছেন সরাসরি আমার সাথে এই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। আর আমি তো বলছি আমি কোনো কনসালটেন্সি ফি রাখি না, সো আপনারা ফ্রি কনসালটেন্সি আমার কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে, আমি সবসময় চাই যে আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন সবসময় আপনাদেরকে এভাবে সার্ভিস দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।